আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা প্রশ্ন করেন, ভাই সিঙ্গাপুরে কি ফ্রি ভিসা আছে কিনা? সো ফ্রি ভিসা এই বিষয়টা আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশের প্রায় 90% মানুষই বুঝে না। তারা এইটুকু বুঝে যে ফ্রি ভিসা তে গেলে নিজের মন মতো কাজ করা যায়। বাট ফ্রি ভিসা সম্পর্কে পুরোপুরি একটা এভারেজ ধারণা তাদের নাই। আর এই জন্যই বিপদে পড়ে মানুষ। তো দেখেন, বাংলাদেশী যেই দেশে আছে, আমরা বাংলাদেশিরা যেসব দেশে যাই, নিয়মের বাইরেও অনেক নিয়ম তৈরি করি, অনেক সিস্টেম আমরা তৈরি করি। এটা আমাদের বাংলাদেশীদের স্বভাব। তো সিঙ্গাপুরেও কিন্তু ফ্রি ভিসা আছে। ফ্রি ভিসা নাই যে তা না। দেখেন, ফ্রি ভিসা, রিলিজ ভিসা যাই বলেন, এটা কিন্তু কোনো সরকারি ক্যাটাগরি না। সরকারের যে ভাষায় বা সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বা সৌদি আরব বলেন, দুবাই বলেন, এই দেশগুলোর ওয়েবসাইটে গেলে আপনারা এই ধরনের কোনো ভিসা ক্যাটাগরি পাবেন না। ঠিক আছে? আহ, এটা আসলে মূলত কি, মানে উন্মুক্ত। আপনি যে দেশেই যান না কেন, কোনো একটা কোম্পানি সুনির্দিষ্ট কাজের জন্য আপনাকে হায়ার করে বাংলাদেশ থেকে নিয়ে যায়। সেটা সিঙ্গাপুরেও কিন্তু প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা কাজ থাকে। সো ওই কাজের উপর ডিপেন্ড করে কোম্পানিগুলো ভিসা দেয়, আমরা ওই ভিসায় নিয়ে সিঙ্গাপুর আসি। এখন এখানে আরেকটা সিস্টেম হচ্ছে যে এরকম অনেক কোম্পানি আছে এইটার কাজই করে, তাদের ব্যবসায়ী এটা। এখন আপনাকে তারা ভিসা দিয়ে নিয়ে আসবে, সরকারের কাছে যা যা ডকুমেন্ট দেখাইতে হয় দেখাবে, ভিসা দিয়ে নিয়ে আসবে। কিন্তু এখানে আপনি তার আন্ডারে কাজ করবেন না। মানে সে আপনাকে মুক্ত করে দিবে, ফ্রি, যেটা আমরা কি ফ্রি ভিসা বলি, মানে মুক্ত, স্বাধীন। আবার সৌদি আরব বা মিডল ইস্টে বলে আজাদি, আজাদি ভিসা। ঠিক আছে? যাই হোক, এখন আপনি যে বসের আন্ডারে আসবেন, তার আন্ডারে কাজ করবেন না। সে প্রতি মাসে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ একটা ফি নিবে, তার লাভ সহ। কারণ আপনি যে দেশে যাবেন, বিশেষ করে সিঙ্গাপুর আসলে তো আপনার সিঙ্গাপুরে লেভি দিতে হবে। সিঙ্গাপুর সরকারকে প্রতি মাসে আপনার একটা কর দিতে হবে। সো ওইটা প্লাস পাশাপাশি তার কিছু লাভ সে আপনার কাছ থেকে নিবে। আর প্রথম যে আসবেন সেখানেও বড় একটা পরিমাণ টাকা সে নিবে। সো এইটাই, আপনি সিঙ্গাপুর আসার পরে আপনি আপনার মন মতো কাজ খুঁজে নিবেন। হ্যাঁ, কাজ খুঁজে নিয়ে আপনি আপনার মতো থাকবেন, খাবেন, কাজ করবেন। মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক টাকা তাকে দিয়ে দিবেন। দেখেন, যেহেতু সরকারি কোনো ক্যাটাগরি না এটা, সরকারের কোনো সিস্টেমও না এটা, এটা কোনো সিঙ্গাপুর সরকারের কোনো অনুমোদিত সিস্টেমও না। সো ফ্রি ভিসা বা রিলিজ ভিসায় আপনি সিঙ্গাপুর আসলে সমস্তটা রেসপন্সিবিলিটি আপনার। আপনি এই সিস্টেমে এসে কোনো ঝামেলা জড়াইলে, কোনো অসুস্থ হইলে বা আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা স্যালারি সংক্রান্ত হোক বা সেটা মানে অর্থনৈতিক যে কোনো বা শারীরিক যে কোনো জটিলতা তৈরি হয় সিঙ্গাপুরে, যেটা আইনি কোনো ঝামেলা তৈরি হয়, এখানে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না কারো, কারণ আপনি সুনির্দিষ্ট একটা কোম্পানির আন্ডারে না। ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখবেন। ফ্রি ভিসায় আপনি আসতে পারবেন সিঙ্গাপুর, তবে আপনার কাজ জানা থাকা লাগবে। যেহেতু সিঙ্গাপুরের মতো দেশে এসে আপনার নিজে কাজ খুঁজে নিয়ে কাজ করতে হবে। সো আপনার আগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যাতে আপনি ভালো এক্সপার্ট থাকেন। আর ইনকাম, যারা এইসব সেক্টরে থাকে তারা যেহেতু কাজ পারে, ভালো ইনকাম হয়। এখন আসলে আমি এটাকে কখনো সাপোর্ট করি না, এই ফ্রি ভিসাটাকে আমি সাপোর্ট করি না। কারণ সুবিধা যেরকম আছে, অসুবিধা তার চেয়ে অনেক বেশি। মানে সুবিধায় সারা জীবন আছেন, যদি একবার অসুবিধায় পড়ে যান তাহলে কিন্তু সমস্যা। যেহেতু সমস্ত দায় দায়িত্ব নিজের থাকে, তাই নিজের। আশা করি বুঝতে পারছেন যে ফ্রি ভিসা কোনো সরকারি কোনো ক্যাটাগরি না বা সরকারের আওতায়ভুক্ত বা বৈধ কোনো ভিসা প্রসেসিং না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের আবিষ্কার। ঠিক আছে? সো আপনারা যারা আসতে চান ফ্রি ভিসা সম্পর্কে জেনে শুনে বুঝে আসবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের কুলিনারি বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, সুনির্দিষ্টভাবে আমাকে ভিডিও কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।